যে গভর্নমেন্ট জব করেন কিসে? এটা না বললাম না একটু বলতে হবে ভাইয়া। আপনি যদি ভিআইপি লাইট ইউজ করছেন একটু বলতে হবে আপনি কিসে জব করেন। তেজগাঁও রেজিস্ট্রি অফিস। সরি, তেজগাঁও রেজিস্ট্রি অফিস। তেজগাঁও রেজিস্ট্রি অফিস কোনটাতে? কোন কোন শাখায়? গুলশান বাড্ডা? আপু আমরাও এলাকারই, আর অফিসটা আমাদের এখানেরই। ব্রেক করেন ভাইয়া। আর কিছু? হ্যাঁ, আপনি কোন কোন ইয়েতে? সদর রেকর্ড রুম। হ্যাঁ, সদর রেকর্ড রুম। সদর রেকর্ড রুম। রেকর্ড রুম, আচ্ছা রেকর্ড রুমে ফারদুনকে চিনেন? চিনি। হ্যাঁ, ওনার কাছ থেকে একটু বলেন। যেহেতু আপনি ফারদুন দলিল লেখক। দলিল লেখক? ভুল, ভুল কিসের? সম্পূর্ণ ভুল। দলিল লেখক না উনি। কি ওই ফারদুন? ওনার তো উনি রেকর্ডের কাগজ বের করে এক, আর উনি শিখে আবার নকলের কাজ করে। এটা তো দলিল লেখকের কাজ। লেখক না, না ওনার লাইসেন্সও আপনার দলিল লেখক নাই। আছে আছে। না না না, আপনাদের রেজিস্ট্রি অফিসের বর্তমান সভাপতিকে? বর্তমান সভাপতি নূর আলম ভাইয়া। এটাও ভুল ভাই। আর দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভাই ভাই ছিল। সম্পূর্ণ ভুল। আমি আপনার শিখাইতেছি, আমরা বুঝলাম না। মেদে মেদে বর্তমান রেজিস্ট্রি অফিসের সভাপতিকে? মিয়াদের এর নাম কি? এত কিছুতে জিজ্ঞেস করার দরকার কারণ নেই। কি? এত কিছু কারণ কি সমস্যা? আপনাদের মহাসচিবের নামটা বলেন ভাই। জুবাইর। আচ্ছা আপনার একটা কার্ড দিন ভাই। কার্ড নাই, আমাদের কার্ড থাকে না। আপনি ভাই কি ভাই দলিল লেখক নাকি? আমি তো বললাম গভর্নমেন্ট জব করি। আপনি গভর্নমেন্ট জব করেন, তাহলে আপনার অবশ্যই কার্ড থাকার কথা ভাইয়া। কার্ড তো আছেই। আপনার একটা কার্ড দিন, ভিজিটিং কার্ড দিন আমাকে। ভিজিটিং কার্ড আমাদের থাকে। এমন কথা বলেন। আপনারা যে সাথে থাকেন আমরা সবসময় ভাই, আপনি কি একজন প্রবাসী? আমি প্রবাসী, ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, কোন দেশে থাকেন? লন্ডনে। লন্ডনে থাকেন। বাংলাদেশে কবে আসছেন? এই 10 তারিখে আসছি। 10 তারিখে আসছেন। বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটার কোনো ইয়া নাই। এটা 18 কোটি, এটা মানুষ বেশি বাইরে গেছে। এটা ওভার পপুলেটেড, এটা কোনো এটার কোনো সমাধান নাই। কেউ করতে পারবে না। এটা আল্লাহ যদি চায় সমাধান করতে। আমাদের ছাত্র ভাইরা যেটা করতেছে এটা দে আর ট্রাইং দেয়ার বেস্ট। আমরা দোয়া করি তারা ভালো কিছু করুক, আমরা চাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা সংবাদপত্রের গাড়িটাকেও চেক করা হচ্ছে ছাত্র ভাইরা। আমরা সেই গাড়িটিকে অলরেডি চেক করা হয়ে গেছে। সেই গাড়িটিকে একটা চেক পাস দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখলেই বিশ্বাস করবে, এখানে বিশ্বাস। আপনি তো একজন সংবাদকর্মী, আপনাদের গাড়িতে যেহেতু সংবাদ প্রেস লেখা আছে, সেই সুবাদে আপনার কাছে কেমন লাগছে যে একজন সংবাদকর্মীর গাড়িটাকেও কিন্তু ছাড়ছে না সাধারণ শিক্ষার্থীরা? সব সুন্দর আছে, কিন্তু বেশি বিরক্ত লাগে থাকে থেকে। এই দুই হাত দেখতেছে যে একজন চেক করলে আর একজন ধরতেছে আবার। এই রাতে আপনাদের সাথে মানিল একসাথে যোগ হয়ে কাজগুলো তো জোরাজোরি করছে, ভাই বাসা চলে যান, উনি যাবে না, বলে যান তোদের সাথে আমিও থাকতে চাই। আমার পায়ে গুলি খেয়েছি, কিন্তু আমি তো স্টিল এখানে থাকতে পারবো, তাহলে আমি কেন যাব? তাই ভাই আমাদের সাথে এখনো বসে আছে। ভাই আপনার তো হেলমেট কোথায়? মানে তিনজন, আপনাদেরও মানে হেলমেট নাই, আপনাদের তিনজনের হেলমেট নাই। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে চেক করা হবে, তাদের গাড়িগুলোকে। যাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গভীর রাতে চেক হচ্ছে, যেটা পুলিশ করার কথা সেই কাজটি করতেছে আমাদের ছাত্র ভাইয়েরা। যে প্রতিটা গাড়িকে চেক করে যখন দেখবে যে ক্লিয়ারেন্সটা পাবে তাদেরকে একটা পাস দেওয়া হয়। দর্শক একটা সিএনজি আটকানো হয়েছে, সেই সিএনজিতে একটা ব্যাগ রয়েছেন একজন যাত্রীর, তার ব্যাগটিকে চেক করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। থ্যাংক ইউ। আমার মোবাইলটা দেন। আচ্ছা, আপনার কাছে কেমন মনে হলো? যে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এটা একটা পরিবর্তনের হাওয়া। এটা আমরা সাপোর্ট করি, সবাইকে আমরা সমর্থন করি এইভাবে চলুক, এবং যা পুলিশ বাহিনী শিখুক স্টুডেন্টদের কাছ থেকে যে কিভাবে মানুষের সেবার মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়া যায়। আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ। ভাই, এই রাতে যদি আপনাকে পুলিশ ধরতো, আপনাকে কিভাবে আপনার কাছে থাকতে একটু বলবেন? তাকে অনেকভাবেই হেনস্থা করতো, যাত্রী নামাইয়া চেক করতো বা ড্রাইভার নামাইয়া চেক করতো। ঠিক আছে, খুবই একটা খারাপ বিহেভ করতো আর কি। টাকা তো নিতোই, টাকা তো নিতোই। টাকা ছাড়া কি ছাড়ে? পুলিশ ছাড়ে না। আচ্ছা, এই গাড়িটা তো চেক হলো, তাহলে এখন কি করবে? এই যে আমরা চেক পাস দিয়ে দিব, টোকেন দিয়ে দিব। হ্যাঁ, মানে তেজগাঁও পাস তারিখ, আজকে তারিখটা দিয়ে দিব। আজকেরটা কাটকে চলবে না, আর প্রতিদিন আমরা দিয়ে দিই।
আজকে 13 তারিখের চেকটা মানে জি। টোকেনটা দিয়ে দিচ্ছেন, জি। আজকে চেক করা হবে এটা। আচ্ছা, আপনাদের এখানে কতজনের টিম রয়েছে একটু বলবেন? এখানে আজকে আমরা আছি 15 জন, আর পুরো হাতির জেলে 100+ স্টুডেন্ট আছে, সব স্টুডেন্ট। আমরা আদার্স কাউকে রাখিনি, কেননা স্টুডেন্ট হলে কি স্টুডেন্ট হচ্ছে সবচেয়ে বড় শক্তি। রাজপথে কি স্টুডেন্টের অন্যরকম একটা শক্তি। যেমন আমাদের এই কার্ডটা দেখলে মোটামুটি সবাই খুব সম্মান করতেছে, সবার কাছে খুব ভালো ব্যবহার পাইতেছি। আমরাও খুব খুশি যে তাদের কাছ থেকে এরকম ভালো ব্যবহার পেয়ে। আচ্ছা, আপনাদের এখানে টিম লিডার কে আছে একটু আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এটা ওরাই বলুক। না, আপনাদের এখানে টিম লিডার কে আছে? যে আমি আমার নেতৃত্বেই হচ্ছে ওদের সাথে মানে আমি কাজ করাচ্ছি আর কি। এখানে আপনার সিনিয়র মানে এখানে হ্যাঁ, সমন্বয় আমাদের কে তো আছে? সিনিয়র আছে। আমাদের সিনিয়র হচ্ছে যে পায়ে গুলি খাইছে মেহেদি ভাই, উনি হচ্ছে মানে আমাদের পায়ে main গুলি সমন্বয়। খেয়েছে, এখন রাত বাজে প্রায় 2টার মতন। এখানে উনি রাজপথে আছে এখন আমাদের সাথে। মানে পায়ে গুলি খাওয়ার পরও এই অবস্থানে, অসুস্থ অবস্থানে, মানে তাকে এই রাতে আপনাদের সাথে মানে হলো একসাথে যোগ হয়ে কাজগুলো তো জোরাজোরি করছে ভাই বাসা চলে যান, উনি যাবে না, বলে যান তোদের সাথে আমিও থাকতে চাই। আমার পায়ে গুলি খেয়েছে কিন্তু আমি তো স্টিল এখানে থাকতে পারবো, তাহলে আমি কেন যাব? তাই ভাই আমাদের সাথে এখনো বসে আছে। আমরা জি, দেখতে আমাদের পাচ্ছি যে দুইটা মানে ভাই পায়ে গুলি খেয়েছে, শুধু উনি না আরেকটা ভাইও খাইছে। অনেকগুলো মোটরসাইকেল আসতেছে অনেক স্পিডে, মানে তাদের কাছে আমরা দেখেছি যে হেলমেট। ভাই, আপনাদের হেলমেট কোথায়? মানে 3 জন আপনাদেরও মানে হেলমেট নাই, আপনাদের 3 জনের হেলমেট নাই। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে চেক করা হবে, তাদের গাড়িগুলোকে, যাদের আমরা একটু পাশাপাশি তার মানে হলো যারা রয়েছেন এখানে তারা সবাই কিন্তু এখানে ডিউটি করছেন তারা, আর পাশাপাশি কিন্তু ডিউটি করছেন অন্য জায়গায়। যারা ওই যে মোটরসাইকেলে যাদের হেলমেট নাই তারাও কি ডিউটি করছেন? জি, তারাও ডিউটি করছে না, তাদেরকে আমরা দাঁড়া করিয়ে 5 থেকে 10 মিনিট সময় নিচ্ছি যে ভাই আপনারা আমাদের সাথে দাঁড়ান, একটু আমরা উৎসাহিত হব। একটু কথা বলেন জি, আমরা। অবশ্যই। তারপর আমরা আপনার সিনিয়র ভাই যারা গুলি খেয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমি যেহেতু আপনাদেরকে মানে হেলমেট ছাড়া দেখেছি, সেই সুবাদে আমি তো আপনাদের কাভারেজটা করতেই পারি নাকি? মানে জাতি তো জানতে চাই যে তাদেরকে আপনারা ক্যামেরার সামনে দেখলেন কিন্তু তারা আসলে এই পাশে চলে আসলেন, আপনারা চেক করে মানে কিভাবে তাদেরকে ছেড়ে দিলেন এটা তো জানতে চাইবো। একটু লাইটটা একটু অফ করা যায়, আমি কথা বলি। দেখা যাচ্ছে তো লাইটটা খুব চোখে লাগতেছে। আচ্ছা, লাইট না হলে তো মানে ক্যামেরায় যাতে হলো সুন্দরভাবে না। আমি লাইটে যাই ভাই, লাইটে আসে না, আচ্ছা ওকে, ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি আপনাকে। ওকে, হ্যাঁ, এবার বলেন আপনার কেন প্রশ্নটা হেলমেট একটু ছাড়া বলেন। বলেন? না, হেলমেট ছাড়া এটা আমরা জানি রাতের বেলায় ট্রাফিক নাই, আমরা যাইতেছিলাম একটা হসপিটালে, আমরা সবাই এই কাজগুলোই করতেছি, আমাদের ছোটো ভাই আমরা সবাই মিলে এই কাজগুলো করতেছি। এটা ইমার্জেন্সি সিচুয়েশন, আমি এদের আইডি কার্ডও দেখাইছি। যদি বলে যে ভাই যাওয়া যাবে না, আমরা ব্যাক করবো, সমস্যা নেই, আমরা রাস্তায় এভাবে ঘুরবো না। আমরা চাই না যে আইন শৃঙ্খলা ভঙ্গ করা হোক। আমাদের দেশে শিক্ষার্থী সমাজ যে কাজটা করতেছে, আমি নিজেও একজন শিক্ষার্থী, আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা দেশ পুনর্গঠনের কাজ করতেছি। আমরা চাই সবখানে আইন শৃঙ্খলা ফিরে আসুক, সবাই একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, এটা আমরাও চাই। না, ধন্যবাদ। যাক, যাতে আপনারাও মানে শিক্ষার্থী আপনারা নিজেরা বুঝতে পেরেছেন সেই বিষয়টা আপনারা বললেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পাশাপাশি আরেকটি মাইক্রোবাস রয়েছে, আমরা সেই গাড়িটিও চেক করা হচ্ছে। সংবাদ কর্মীদের গাড়ি যেখানে ফ্রেশ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা সংবাদপত্রের গাড়িটাকেও চেক করা হচ্ছে ছাত্র ভাইরা। আমরা সেই গাড়িটিকে অলরেডি চেক করা হয়ে গেছে, সেই গাড়িটিকে একটা চেক পাস দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখলেই বিশ্বাস করবে, এখানে বিশ্বাস। আপনি তো একজন সংবাদকর্মী, আপনাদের গাড়িতে যেহেতু সংবাদ ফ্রেশ লেখা আছে, সেই সুবাদে আপনার কাছে কেমন লাগছে যে একজন সংবাদকর্মীর গাড়িটাকেও কিন্তু ছাড়ছে না সাধারণ শিক্ষার্থীরা? সব সুন্দর আছে কিন্তু বেশি বিরক্ত লাগে থেকে এই 2 হাত দেখতেছে যে একজন চেক করলে আর একজন ধরতেছে। আবার এইটা 2-3 দিন আগে হয়েছে। এখন কি হচ্ছে? সেজন্য তো আপনাদেরকে একটা টোকেন দেওয়া হচ্ছে যে সামনের দিকে যাতে আপনারা। গতকাল হয় নাই, পরশুদিন দেওয়া ছিল জানি না, তার 2 দিন আগে হয়েছে। বিরক্ত লেগে গেছে। এখানে দেখতেছে 2 হাত পরে আবার ধরতেছে, 2 হাত পরে আবার ধরতেছে। বকা দিছিলাম, আর এটা ধরবে না। মানে এটা কোন ধরবে না আমাদেরকে একটু বলবেন? এই চেকটা মানে এন থেকে রামপুরা পর্যন্ত, হাতিঝিল থেকে হাতিঝিলের ক্লিয়ারেন্স এটা। জি, আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে যে গভীর রাত পর্যন্ত, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আরেকটি গাড়ি মানে চেক করা হচ্ছে, সেই গাড়িটি চেক করার পরপরই আমরা
এখানে যে দুইজন গুলিবিদ্ধ অবস্থান যে একজন সমন্বয়ক রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। এই যে সামনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আমরা চেক চলতেছে, আমরা সেই গাড়িটি দেখার পর যে গাড়িটিকে ক্লিয়ারেন্স দিচ্ছে কিনা ছাত্র ভাইরা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এত গভীর রাতে যে ছাত্র ভাইরা আপনাদের গাড়িটিকে থামিয়ে যে চেক করা হয়েছে এটা কি আসলে পুলিশ কি করতো কিনা? এদিকে পুলিশের থাকে না, চেকপোস্ট থাকে না। না, মানে ছাত্র ভাইরা যে চেকটা করতেছে এটা আপনার কাছে কেমন লাগতেছে? এটা নিয়ে মন্তব্য নাই করলাম। হ্যাঁ, মন্তব্য নাই করলাম। কিছু তো একটা বলতে পারেন যে আপনার ভালো লাগলেও বলতে পারেন, মন্দ লাগলেও বলতে পারেন, আপনার কাছে যদি এটা বিরক্তি মনে হয় সেটাও বলতে পারেন। না আছে জি, সরকার ভালো বুঝবে, আমরা তো জনগণ। আপনি জনগণ। আচ্ছা, ক্লিয়ারেন্সটা নিয়েছেন, যে চেক পাসটা দিয়েছে আপনাকে, টোকেনটা দিয়েছে? দর্শক আপনারা দেখতে পেলেন যে গভর্নমেন্ট জব করেন কিসে এটা না বললাম না, একটু বলতে হবে ভাইয়া। আপনি যদি ভিআইপি লাইট ইউজ করছেন একটু বলতে হবে আপনি কিসে জব করেন। তেজগাঁও রেজিস্ট্রি অফিস। সরি, তেজগাঁও রেজিস্ট্রি অফিস। তেজগাঁও রেজিস্ট্রি অফিস কোনটাতে, কোন শাখায়? গুলশান বাড্ডা। আপু আমরাও এলাকারই, আর অফিসটা আমাদের এখানেরই। ব্রেক করেন ভাইয়া। আর কিছু? হ্যাঁ, আপনি কোন ইয়েতে? সদর রেকর্ড রুম। হ্যাঁ, সদর রেকর্ড রুম। সদর রেকর্ড রুম। রেকর্ড রুম, আচ্ছা। রেকর্ড রুমে ফারদুনকে চিনেন? চিনি। হ্যাঁ, ওনার কাছ থেকে একটু বলেন। যেটা ফারদুন দলিল লেখক। দলিল লেখক? ভুল। ভুল কিসের? সম্পূর্ণ ভুল। দলিল লেখক না উনি। কি ওই ফারদুন? উনি রেকর্ডের কাগজ বের করে আর উনি শিখে আবার নকলের কাজ করে। লেখক না, ওনার লাইসেন্সও আপনার দলিল লেখক নাই। আছে আছে। না না না, আপনাদের রেজিস্ট্রি অফিসের বর্তমান সভাপতিকে? বর্তমান সভাপতি নূর আলম ভাইয়া। এটাও ভুল ভাই। আর দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভাই ছিল। সম্পূর্ণ ভুল। আমি আপনার শিখাইতেছি, আমরা বুঝলাম না। মেদে বর্তমান রেজিস্ট্রি অফিসের সভাপতিকে? মেয়েদের এর নাম কি? এত কিছুতে জিজ্ঞেস করার দরকার কারণ নেই। কি? এত কিছু কারণ কি সমস্যা? আপনাদের মহাসচিবের নামটা বলেন ভাই। জুবাইর। আচ্ছা, আপনার একটা কার্ড দিন ভাই। কার্ড নাই, আমাদের কার্ড থাকে না। আপনি কি ভাই দলিল লেখক নাকি? আমি তো বললাম গভর্নমেন্ট জব করি। আপনি গভর্নমেন্ট জব করেন, আপনার অবশ্যই কার্ড থাকার কথা ভাইয়া। কার্ড তো আছেই। আপনার একটা কার্ড দিন, ভিজিটিং কার্ড দিন আমাকে। ভিজিটিং কার্ড আমাদের থাকে? এমন কথা বলে। গভর্নমেন্ট জব কার্ড, ভিজিটিং কার্ড নেই, এটা ইম্পসিবল। লাইক আপনার মতে কি বলেন? আপনি গাড়িতে মানে যে এত কিছু জিজ্ঞেস করছেন কারণটা আপনি যেহেতু রেজিস্ট্রি অফিসে গভর্নমেন্ট জব করেন, এত কিছু যে জিজ্ঞেস করছেন এটা কি শুধু ভিআইপি লাইটটা জ্বালানোর কারণে? এই গাড়িতে ভিআইপি লাইটটা আছে সেই কারণে হলো ভিআইপি লাইটটা শুধু জলে কি কোনো ভিআইপি গাড়ি থাকলে তাদের গাড়িতে জলে? বিবিতেও তো দেশটা খাইলো। যে গাড়িতে পতাকা থাকে তাদের ভিআইপি লাইট জ্বলা থাকে, আমরা যতটুকু জানি যেটা, কিন্তু ওনার তো কোনো কিছুই নাই। উনি যেটা গভর্নমেন্ট জব করে অবশ্যই ওনার একটা ভিজিটিং কার্ড থাকার কথা। রেজিস্ট্রি অফিসে যে কিনা মনে করেন দলিল লেখকের এসিস্ট্যান্ট, তারও একটা ভিজিটিং কার্ড আছে। কারণ কি, আমার সাথে আমার যত আরও ফ্রেন্ড সার্কেল আছে 8 থেকে 10 জন আরও রেজিস্ট্রি অফিসে জব করে, যে কারণে আমি ওনাকে এত প্রশ্নগুলো করছি। দর্শক আপনারা জানতে পারলেন যে আসলে এখন কি ক্লিয়ারেন্সটা দেওয়া যায় কিনা তাকে। আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিই, ওনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কমপ্লিট। দর্শক এক এক করে আমরা দেখেছি যে তাদেরকে অনেক সময় অনেক পরিচয় জানার সত্ত্বেও অনেক কিছু মিলছে না, তারপরও তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, আমরা সেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে। আপনি কি একজন প্রবাসী? আমি প্রবাসী, ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, কোন দেশে থাকেন? লন্ডনে। লন্ডনে থাকেন। বাংলাদেশে কবে আসছেন? এই 10 তারিখে আসছি। 10 তারিখে আসছেন। এই পরিস্থিতি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটার কোনো ইয়া নাই। এটা 18 কোটি, এটা মানুষ বেশি বাইরে গেছে। এটা ওভার পপুলেটেড, এটা কোনো সমাধান নাই, কেউ করতে পারবে না। এটা আল্লাহ যদি চায় সমাধান করতে। ছাত্র ভাইরা যেটা করতেছে এটা ট্রাইং দেয়ার বেস্ট। আমরা দোয়া করি তারা ভালো কিছু করুক। আমরা চাই দেশের মধ্যে ভালো মানুষের সভ্যতা। আমরা দুনিয়াতে এখন আমরা হচ্ছে নিকৃষ্ট জাতির কাতারে চলে গেছি সব কিছুতেই। আমি যদি সত্য কথা বলি ওতে কারো ভালো লাগবে না। আমরা কোন অসভ্য যাইতে মনে করেন একজন মানুষ অন্যায় করছে, সাপোজ এখানে
অনেক কিছু ইস্যু আছে, বললে শেষ হবে না, মুখ বললে আবার বিপদে পড়বো। তার চেয়ে বরং ভাই আমি চলে যাবো কদিন পরে বাইরে আছে, এটাই ভালো। এই না বলার কিছু নাই, বললে আরও নিজের মাথায় নিজে আরও বিপদ না। তার চেয়ে বরং বাচ্চা কাচ্চারা ওই দেশে আছে, বাচ্চাগুলো এতিম বানায় লাভ নাই, এই দেশ সভ্য হবে না মনে হয়। আর পরে যারা করতে ভাইরা করুক, আলহাম করলে তো আমাদের গর্ব। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমরা ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ দর্শক, একজন রেমিটেন্স যোদ্ধা যে দেশের সম্পর্কে অনেক কিছু বললেন, কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে দোয়াও করে গেলেন যে দেশটা আরও ভালো কিছু হোক, যদি আল্লাহ চায় তাহলে হয়তো ভালো কিছু হতে পারে। দর্শক, আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে আমরা দেখতে পাচ্ছি